একটু রেডি হয়ে নিলাম। আমাদের এদিকে একটা মন্দির আছে, তো ওখানে যাব। তো তোমাদেরকেও দেখাবো। আমি আমাদের কাকার সাথে যাব। বিকালবেলায় বেরিয়েছিলাম। দেখো প্রকৃতিটা কত সুন্দর লাগছে, আর হালকা হালকা একটু সূর্যের আলো দিচ্ছে। এক দুজন মানুষ রাস্তা দিয়ে আসা যাওয়া করছে, গরু চড়াচ্ছে অনেকেই। খুব ভালো লাগছিল। তো দেখতে দেখতে কাকা চলে এসছে। তো সাথে আমার একজন বোনও ছিল। তো আমরা তিনজন ঘুরতে বেরিয়েছিলাম। বোনুকেও বলেছিলাম যাওয়ার জন্য, বাট ও ঘুমিয়েছিল, যার জন্য ও যেতে পারেনি। আর এই যে আমি হালকা হালকা একটু ভিডিও নিয়েছিলাম। এটা আমার কল্যাণপুর, আর এটা হচ্ছে আমাদের কল্যাণপুরের সেই ফেমাস ব্রিজ, যা আগে একটা সময় আমরা খুব আড্ডা দিতাম ওখানে গিয়ে, মানে করোনার টাইমে। এত বেশি না, অল্পই, বাট এখন তো আর যাওয়াই হয় না। আর এই দৃশ্যটা আমার সর্বকালের প্রিয়। এই মন্দিরে যাওয়ার আগের যে প্রাকৃতিক একটা দৃশ্য থাকে, একদম পুরো দেখতে সবুজ একদম মাঠ। আর মন্দিরের ফুল গাছগুলিও আমার খুব ভালো লাগে। হলুদ আর পিঙ্ক কালারের ফুলগুলি হয়। তারপর আস্তে আস্তে মন্দিরে ঢুকে প্রণাম করে নিলাম। এই মন্দিরটা খুব সুন্দর দেখতে। আমাদের বলতে পারো একটু ঘুরতে ইচ্ছে হলে মন্দিরে চলে যাই, খুব ভালো লাগে। এই যে আমাদের এখানে শিব ঠাকুর। তারপর এদিকে মানে একটা, জানি না এটার নাম কি, বাট খুব সুন্দর একটা জায়গা আছে, তুলসী বেদির মতো। তো এখানে রাধাকৃষ্ণ আছে, বাট রাধাকৃষ্ণ ঢাকা ছিল মনে হয়, কিছু রিচুয়ালস বা কিছু হবে। তারপর বজরংবলী আছে, সীতারাম আছে। তারপর দেখে প্রণাম করে আস্তে আস্তে বেরিয়ে পড়লাম। এই দেখো আকাশটা কত সুন্দর হয়ে আছে, তাই না? আমি তো জাস্ট দেখেই যাচ্ছিলাম। আমার এই দৃশ্যটা খুব ভালো লাগে, সর্বকালের প্রিয়। তারপর ফিরতে ফিরতে একটু সন্ধ্যা সন্ধ্যা ভাব হয়েছিল। এই দৃশ্যটাও আমার খুব ভালো লেগেছিল। আরও অনেক ভালো ভালো দৃশ্য ছিল, সব তো আর ক্যামেরায় তুলতে পারিনি, কারণ আমি সবটা উপভোগ করছিলাম। ঘোরাঘুরি সব শেষ, এখন বাড়ি ফেরার পালা। আজ আসি তাহলে, টাটা।